হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর নবমীর দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। সারা দিন কোথায় কোথায় গেছি, কি করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, আর এই যে দেখো নবমীর দিনে প্যান্ডেলের আমাদের খাবার আমারটা বাড়িতেই এনে দিয়েছে। কারণ কি বলো তো, মেয়ে সেই অফিস থেকে আসতে অনেক দেরি হবে, তো আর রিক্সোনাকে নিয়ে আমি একা একা যেতে পারবো না। মেয়ে অফিস থেকে এসে খাবে, তো আমার জন্য এই যে খাবার পাঠিয়ে দিয়েছে। এখানে করেছে আজকে, দেখো মাছটা করেছে আজকে কাতলা মাছ, আর এদিকে ডাল করেছে নারকেল দিয়ে, আলু পটলের তরকারি, হ্যাঁ, চাটনি, পাঁপড়, আর আজকে সাদা ভাত। আর তো এগুলোই আজকের লাঞ্চ। আর বেশ কদিন মানে পুজোর কদিন এই যে রান্নাবান্না করতে হয়নি, মানে এটা একটা দারুণ ব্যাপার। কি বলতো, এরকম ঘটনা আমার জীবনে আর কখনো ঘটেনি। মানে কি বলবো, রান্না তো মানে করতেই হয়, পুজোতে নানা রকমের রান্না করতে হয়। যাই হোক, খুবই মজা হলো। এই যে দেখো নবমীর দিনে সন্ধ্যা আরতিটা তোমাদের সাথে শেয়ার করছি। কারণ নবমীর দিন সন্ধ্যা আরতি হলেই তো মানে আর সন্ধ্যা আরতি হবে না, এরপর তো ঘট বিসর্জন হয়ে যাবে বিজয়াতে। খুবই ভালো লাগলো সন্ধ্যা আরতি দেখতে, কার না ভালো লাগে বলো। আর বাড়ির মধ্যে পুজো, হ্যাঁ, সন্ধ্যা আরতি দেখতে মানে মানে এত সামনে থেকে আরতিটা দেখতে পাচ্ছি, এটাই মানে অনেক ভাগ্যের ব্যাপার। কারণ সামনের বছর আবার মেয়ে কোথায় পোস্টিং চলে যাবে তার ঠিক নেই। আর এই যে দেখো মেয়ের এক বন্ধুর সাথে, মানে স্কুল ফ্রেন্ড, মানে স্কুলে একসাথে পড়তো আর খুবই ক্লোজ ফ্রেন্ড, হ্যাঁ, তার সাথে এই যে দেখো দেখা হয়ে গেছে। ও এমনিতে খড়গপুরের, মানে খড়গপুরে ওর শ্বশুরবাড়ি, এবারে ওখানে থেকে এখানে মেদিনীপুর এসেছিলো ঠাকুর দেখতে, আবার ওর সাথেই দেখা হয়ে গেছে। খুবই খুশি, মানে এত বছর পর ক্লাসমেটের সঙ্গে যদি দেখা হয়ে যায়, আবার খুব ক্লোজ ফ্রেন্ড। তো এই যে দেখো ওর ছেলে একটু বড় বয়সে, হ্যাঁ, ওর বেশ কয়েক বছর আগে বিয়ে হয়েছে। আর আমাদের রিক্সোনা তো কিছুতেই থাকছে না, মানে প্রচণ্ড দুষ্টু। আর ও তো বলেই ফেললো যে তোর মা এত শান্ত ছিল, তুই আবার এত দুষ্টু হয়েছিস কেন। যাই হোক, আর বাচ্চা তো কী বলো তো, দাঁড়িয়ে থাকছে না। ও যাবে, ওই ওখানে মেলা বসেছে, সেই মেলা দেখতে যাবে আর কি, হ্যাঁ, সেই জন্য ওখানে দাঁড়াবে না। তো তারপর দেখো আমরা তো মানে একটুখানি ঠাকুর দেখে এসেছিলাম মেদিনীপুরের, আর তারপরে আমরা ভোর রাতে বেরিয়ে পড়েছিলাম খড়গপুর। আর খড়গপুরের এই যে প্যান্ডেলটা দেখছো, এটা হচ্ছে সিঁদুর অপারেশনের থিমটা করেছে, সিঁদুর অপারেশন। হ্যাঁ, এই যে এখানে দেখো মডেলগুলো মানে ওরকমই ধরন, ওইভাবে মানে সমস্ত প্যান্ডেলটা মানে প্যান্ডেলের মানে সজ্জাটা, সাজসজ্জাটা ওরকম করেছে আর কি। হ্যাঁ, আর কি বলো তো, মানে গাড়িওয়ালা বলেছিল যে 2টোর পর বেরোতো, কারণ 2টো পর্যন্ত মেদিনীপুর খড়গপুর দু জায়গায় মানে গাড়ি মানে অ্যালাউ ছিল না আর কি। হ্যাঁ, রাত 2টো অবধি। তো 2টোর পর কি বলতো, বাচ্চা নিয়ে যাওয়াটা তো অত সোজা ব্যাপার না, সেই জন্য আমরা ওই ভোর 4টের পর বেরিয়েছিলাম। আর আমি স্নান সেরে তারপর ভোর স্নান সেরে বেরিয়ে পড়েছিলাম আর কি। হ্যাঁ, আর কি বলতো, হুচুকে বেরিয়ে পড়তে হবে, তা না হলে হবে না। একবার ভাবছিলাম যাবো না এত ভোরে, তারপরে আবার দুজন মিলে প্ল্যান করলাম যে না চলেই যাই। হ্যাঁ, দিয়ে করে তো চলে গেছিলাম। আর দেখাও হয়ে গেল খড়গপুরে কয়েকটা খুব ভালো ভালো প্যান্ডেল, মানে দেখার ইচ্ছেও ছিল। সবাই বলছিল যে যাও খড়গপুরটা একটু দেখে এসো। তো বেরিয়ে পড়েছিলাম, তো সেই জন্য কী বলো, দেখাও হয়ে গেল। আর এই প্যান্ডেলে দেখো মায়ের মূর্তিটা অন্য ধরনের, হ্যাঁ, বেশ মানে অন্য রকমের, খুবই ভালো লেগেছে। ভারত মাতার মানে ওরা মূর্তিটা বানিয়েছে আর কি। তারপরে এখানে আরও একটা প্যান্ডেল দেখলাম, দেখো খুব সুন্দর মায়ের মূর্তি। মেদিনীপুরে কী বলো তো, প্রত্যেকবারই দেখা হয়, আর খড়গপুরে তো সববার যাওয়া হয় না, তো সেই জন্য এবারে খড়গপুরটা একটু জেদ করেই চলে গেছিলাম। আর
যেহেতু মানে সন্ধ্যের দিকে রাতের দিকে তো গাড়ি অ্যালাউড নেই, গাড়ি ছাড়া কী করে যাব। আর এদিকে আমাদের রিক্সোনাকে দেখো, ভোর ভোর ওকে তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে, তো ও মানে বেশ একটু অবাকই হয়েছে আর কি, যে এত ভোরে কোথায় চললো। আর এদিকে এই যে প্রেম বাজারে, খড়গপুরের প্রেম বাজারে দেখো, এখানে দুবাই সিটি বানিয়েছে। মানে আমরা যখন ওখানে পৌঁছেছি না, তখন একটু সকাল হয়ে গেছিলো, সেই জন্য মানে লাইটিংটা বন্ধ করে দিয়েছে আর কি। হ্যাঁ, এবারে যাই হোক, লাইটিং বন্ধ করে দিল, মানে বাইরেটাও খুব সুন্দর বানিয়েছে। আর ভিড়টাও একটু এড়ানো গেছে। এবারে রাত্রের দিকে ওই যে বললাম না, ওই 2টোর পর যেতে পারলে হয়তো লাইটিংটা দেখতে পারতাম, অত ভোরে তো যাওয়া সম্ভব নয়। যাই হোক, আমরা যে 4টের পর বেরোতে পেরেছি, এটাই অনেক, বাচ্চা নিয়ে। আর খুবই সুন্দর করেছে দেখো, বাইরের মানে অসাধারণ ডেকোরেশন। আর অত বেশি ভিড় ছিল না, তবে একেবারেই নেই সেটাও নয়। হ্যাঁ, এখানে তো শুনেছি যে সপ্তমী, অষ্টমী, নবমী মানে রাত্রে মানে পুরো লাইন দিয়ে লোককে দেখতে হয়েছে, এরকম অবস্থা। তো লাইন দিয়ে আমরা দেখতে পারবো না বাচ্চা নিয়ে, সেই জন্য আমরা কী বলো তো এইরকম সময়ে এসছি আর কি। আর ভেতরে সমস্ত মানে গোল্ড ওয়ার্ক, হ্যাঁ মানে এরকমভাবেই প্যান্ডেলটা সাজিয়েছে আর কি। আর মায়ের মূর্তিটাও অসাধারণ। মণ্ডপ সজ্জাটা মানে পুরো মানে গোল্ডেন করেছে আর কি। হ্যাঁ, যাতে গোল্ডের ব্যাপারটা থাকে আর কি। যেহেতু দুবাইয়ে গোল্ড শপ মানে প্রচুর আছে, সেই জন্য এখানে কী বলতো, মণ্ডপের ভিতরে পুরো সোনার গয়না দিয়ে সমস্ত মানে সাজানো। আর আমরা যেহেতু বাড়িতে মানে দুজনই থাকি তো বেশি, সেই জন্য কী বলো তো, মানে আরও 2-1জন থাকলে তখন কী হতো, তাদের মতের সাথে মিলতো না, হয়তো ভোরে বেরোবো না এরকম ধরনের বলতো। আর আমরা যেহেতু দুজনই, আমরা কী বলো তো, একটু মত এক করে বেরিয়ে পড়ি যেখানেই হোক। হ্যাঁ, ওতে কী হয়, আমাদের অনেক জায়গায় যাওয়াও হয়ে যায়, জানো তো। আর আমাদের রিক্সোনাকে এই যে মানে যার গাড়ি, সে মোটামুটি খুবই ভালোবাসে। এবার ওকে উনি মানে কোলে করছেন, ওই জন্য আমাদেরও একটু সুবিধে হয়েছে। হ্যাঁ, আর রিক্সোনা ওনাকে চেনে, সেই জন্য কী বলতো, যায় ওর কাছে। হ্যাঁ, আর এই যে দেখো সমস্ত গয়না দিয়ে সমস্ত মানে মণ্ডপ সজ্জা। আর এটার ব্যাপারে সকলেই বলছিল, মেদিনীপুরের অনেকেই বলছিল যে একবার দেখে আসার জন্য। সেই জন্য কী বলতো, যাওয়ার ইচ্ছেটাও ছিল, আর ইচ্ছেটা পূরণও হয়েছে। আর এই যে ভোর ভোর এসেছিলাম বলে না, মানে ভিড়টা এড়ানো গেছে। তা না হলে যে বললাম, অত ভিড়ের মধ্যে আর মানে যদি খড়গপুর চলেও আসতাম না, তবু অত ভিড়ের মধ্যে আর ঢুকতে পারতাম না আর কি। লাইন দিয়ে ঢোকা মানে সম্ভব নয়। এই যে দেখো, আর অনেকগুলো মণ্ডপেই আমরা গেছিলাম, তো যতগুলি রাস্তায় পড়েছে সবেতেই আমরা মোটামুটি ঢুকেছিলাম, আর খুব ভেতরের দিকে যাওয়া হয়নি। হ্যাঁ, আর এটাও একটা দেখো, খুব সুন্দর একটা মণ্ডপ। এটা একটা ঠাকুর দালানের মধ্যেই ঠাকুর হয়েছে আর কি।
তবে বাইরে খুব সুন্দর দেখো প্যান্ডেলের মানে প্যান্ডেলটা খুব সুন্দর বানিয়েছে। আর এটা এগুলো সমস্তই রাস্তার উপরেই আছে। আর আমরা যা যা দেখলাম তোমাদের সাথে সবই কিন্তু শেয়ার করছি, হ্যাঁ, মানে যতটা পাচ্ছি শেয়ার করছি আর কি, সবই না, যতটা আমরা কভার করতে পেরেছি ততটাই শেয়ার করছি। তারপরে দেখো এই যে আরও একটা প্যান্ডেল, তালবাগিচা, খড়গপুরের তালবাগিচা এই ক্লাবটা। এটা হচ্ছে খুবই সুন্দর করেছে, দেখো সমস্ত ক্রিস্টাল দিয়ে মানে পুরো প্যান্ডেলটা মানে সাজিয়েছে, অসাধারণ লাগছে। আর এখানে এই যে দেখো স্কাই ওয়াক দিয়ে হেঁটে হেঁটে মানে প্যান্ডেলের মধ্যে ঢোকার ব্যবস্থা দারুণ করেছে এটা। আর সামনে থেকে তো অসাধারণ লাগছিল, আমি জানি না ভিডিওতে তোমাদেরকে মানে কতটা দেখাতে পাচ্ছি। অসাধারণ কারুকার্য। আর অনেক ভিড়ে মানে অনেক ভিড় থাকলে তখন এত ভালো করে তো দেখাও যায় না, আর ছবি তোলাও যায় না, যেহেতু অনেকটাই মানে সকালবেলায় তো কেউ মানে সেরকম একটা কেউ যায়নি, কয়েকজনই মাত্র গেছে, তো সেই জন্য কী বলো তো ভিডিও করতেও অনেক সুবিধে হয়েছে। আর খুবই সুন্দর, মানে দেখতেও বেশ কিছুক্ষণ একটু সময় নিয়ে দেখাও গেছে আর কি। আর তারপর তো দেখো বৃষ্টি চলে এলো, আরও দু একটা আমরা দেখলাম, তারপর বৃষ্টি চলে এসছে। আর বৃষ্টিটা বেশ মানে হঠাৎ করে ঝমঝমিয়ে চলে এসেছিলাম। আর একটু দেরি করলে কিন্তু আমরা ঠাকুরগুলো ঠিকঠাক দেখতে পারতাম না। হ্যাঁ, গাড়ি যদিও ওই মানে প্যান্ডেলের সামনেই এখন মানে ঢুকতে দিচ্ছে, পরে আর দেবে না, মানে 2টোর পর আর দেবে না আর কি, দুপুর 2টো থেকে রাত 2টো। হ্যাঁ, তো দেখো বেশ কয়েকটা প্যান্ডেল আমরা আবার বাইরে থেকেও দেখে এলাম, কারণ অত বৃষ্টির মধ্যে আর বাচ্চা নিয়ে নেওয়া যায় না, সেই জন্য আর কি। দেখেছো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখানে এই যে হনুমানজির মূর্তি দেখো, খড়গপুরে এরকম মানে অনেক জায়গাতেই দেখা যায়। তারপর দেখো আমরা এখানে একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে ঢুকে গেছিলাম, আর ওখানে এই যে ধোসা খাচ্ছি, আর এখানে পাও ভাজি, কী বলো তো লুচি তরকারি এগুলো তো মানে আমরা খাই, তো আজকে ইচ্ছে হলো যে একটু মানে সাউথ ইন্ডিয়ান ফুড মানে ট্রাই করব, সেই জন্য আর কি, হ্যাঁ টেস্ট করব। তো আর খড়গপুর এসেছি, আর খড়গপুরে একটু মানে ধোসা খাবো না সেটা তো হয় না, অসাধারণ বানিয়েছিল ধোসাটা, যদিও আমার ধোসা খুব একটা পছন্দ নয়। হ্যাঁ, তো তারপরে আবার এই যে দেখো ব্রেকফাস্টটা আমরা সেরে নিয়েছি ওখানে, তারপরে আমরা চলে এসছি আবার মেদিনীপুর। এটা একটা মেদিনীপুরেরই প্যান্ডেল, তো বৃষ্টি পড়ছিল বলে আর মেয়ে বলে আর নামবো না, কারণ এটা আমাদের বাড়ির থেকে খুব একটা দূরে নয় আর কি। হ্যাঁ, যদিও এটা আমাদের দেখা হয়নি, তো আর মেয়ের আবার অফিস আছে, তো হ্যাঁ একটু রেস্ট করে অফিসে বেরোবে। তো দেখো আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে।
বাই।